বিভিন্ন দোয়া দুরূদ আছে ঠিক কিনা? সম্মানিত আপনার সহদে লক্ষ্য করুন, আপনি আমি বাংলার জমিন থেকে রাসূলুল্লাহর শানে দুরূদ পড়ে জিকির করি। সেই দুরূদ কানা আল্লাহ রাব্বুল আলামিন কেমন ভাবে প্রশংসিত করেছেন, কেমন ভাবে দামি করেছেন, আমরা একবার শুনে আসি। আল্লাহ রাব্বুল আলামিন সেই দুরূদ রাসূলুল্লাহ রওজা শরীফের মধ্যে নিয়ে পৌঁছায় দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একজন রহমতের ফেরেশতা মোতায়েন করে দিয়েছে। একজন রহমতের ফেরেশতা আপনার আমার দুরূদ শরীফের হাদিয়া রাসূলুল্লাহর কাছে পৌঁছে দেওয়ার জন্য সুবহানাল্লাহ বলবেন না? আপনি আমি বাংলার জমিন থেকে নিজের ঘর থেকে আমরা দুরূদ শরীফ পড়ি, কিন্তু দেখা যায় রহমতের ফেরেশতা আপনার আমার দুরূদ শরীফের হাদিয়া রাসূলুল্লাহর সম্মুখে নিয়ে উপস্থিত হয়। শুধু তাই নয়, রাসূলুল্লাহর সম্মুখে উপস্থিত হয়ে আপনার আমার সেই হাদিয়াটুকুন দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, বাংলাদেশের জমিন থেকে আব্দুর রহিমের ছেলে আব্দুল করিম আপনি রাসূলুল্লাহর প্রতি দুরূদ পাঠ করেছেন, আপনার সেই উম্মতের দুরূদ শরীফ কান আপনি রাসূলুল্লাহকে হাদিয়া দিয়ে দিলেন। শুধু তাই নয়, দুরূদ শরীফ পড়লে ফায়দা কেমন, লাভ কেমন হবে? আপনি দুরূদ শরীফ পাঠ করবেন, এই দুরূদ খানা আল্লাহর একজন ফেরেশতা দুনিয়ার জমিন পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত নিয়ে ভ্রমণ করেন। আল্লাহু আকবার। দুনিয়ার জমিন পূর্ব থেকে নিয়ে পশ্চিম পর্যন্ত ভ্রমণ করেন, এমনকি ভ্রমণ করে শুধু তাই নয়, ভ্রমণ করেন আর বলেন অমুকের পুত্র অমুক রাসূলুল্লাহর শানে দুরূদ শরীফ পাঠ করেছে, রাসূলুল্লাহর জিকির পাঠ করেছে। এই কথা শুনে আল্লাহর সমস্ত এই যে দুনিয়ার জমিনে আরো মাখলুক আছে, সমস্ত মাখলুক এই দুরূদ পাঠকারী ব্যক্তির জন্য আল্লাহর কাছে রহমতের দোয়া করে। একটু আওয়াজ বলেন আল্লাহু আকবার। দুরূদ শরীফের দাম আছে না নাই? আর একটু আস্তে করুন, আরো আস্তে করুন। এর জন্য দুরূদ শরীফ পড়তে হবে। দুরূদ শরীফ নিয়ে কৃপণতা করলে চলবে না। যেমন রাসূলুল্লাহ জান্নাতি জবানে মুবারক বলেন, আমার কোন উম্মত যদি আমি রাসূলুল্লাহর প্রতি ইন্না আওলান নাস বি ইয়াউমাল কিয়ামতি আকসারুহুম আলা সালাহ, আল্লাহু আকবার, আমার উপরে আমার শানে আমার যেই উম্মত দুনিয়ার জমিন থেকে দুরূদ শরীফ পাঠ করবে, কিয়ামতের দিন আমার সেই উম্মত আমি রাসূলুল্লাহর একদম নিকটবর্তী থাকবে। আপনি আমি রাসূলুল্লাহর নিকটবর্তী থাকতে চাই কি চাই না? রাসূলুল্লাহর শাফায়াত চাই কি চাই না? রাসূলুল্লাহর শাফায়াত ছাড়া সেই কঠিন বিভীষিকাময় হাসরের ময়দানে আপনার আমার কোনো উপায় না, ঠিক কিনা বলে? কোন বাপের বেটা পাওয়ার দেখে বলতে পারবে না যে আমি রাসূলুল্লাহর শাফায়াত ছাড়া জান্নাতে যেতে পারবো, ঠিক কিনা কোন? আপনার আমার জন্য দরদি নবী, আখিরি জামানার নবী, নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, সেই দিন আপনার আমার জন্য হাসরের ময়দানে কঠিন বিভীষিকাময় দিনে আল্লাহর জমিনের মধ্যে সিজদায় পড়ে হুপিয়ে হুপিয়ে কান্না করবেন। আল্লাহু আকবার। হাসরের ময়দানে কান্না করবেন, আল্লাহ লজ্জা লেগে যাবে। আল্লাহ ডেকে ডেকে বলবেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি আজকে কেন এই জমিনের মধ্যে মস্তক নত করে হুপিয়ে হুপিয়ে কান্না করতেছেন? রাসূলুল্লাহ, আজকের দিনে তো আমি আপনাকে এত সম্মানী বানিয়েছি, এত দামি বানিয়েছি, আপনি রাসূলুল্লাহ যতক্ষণ পর্যন্ত জান্নাতের দরজার তালা না খুলবেন ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ জান্নাতে আর কাউকে ঢুকাবো না।
রাসূলুল্লাহ যতক্ষণ পর্যন্ত জান্নাতের তালা না খুলবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ অন্য কাউকে জান্নাতে দিবেন না, অন্য নবীকেও দিবেন না। সর্বপ্রথম আপনার আমার নবী জান্নাতে ঢুকবেন। সুবহান। আল্লাহর হাবিব ডেকে ডেকে বলবেন, ওগো আল্লাহ, আজকের দিনে আমি এত ব্যথিত, এত কষ্ট হৃদয় ভরা বুক নিয়ে কেন দুনিয়ার জমিনে কান্না করতেছি, আপনি শুনে রাখেন। আমি রাসূলুল্লাহ আমার কলিজার টুকরা মায়ার উম্মতদেরকে রেখে একা জান্নাতে যেতে পারি না, কিন্তু আজকের দিনে দেখা যায় আমার কলিজার টুকরা কিছু কিছু উম্মতেরা জাহান্নামের মধ্যে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমার, দুনিয়ার জমিনে আপনাকে আমি সৃষ্টির পর থেকে নিয়ে কোনোদিন আপনাকে আমি আল্লাহ কষ্ট দিতে চাইও না। এমনকি আপনি রাসূলুল্লাহকে কষ্টের মধ্যে দেখলে আমি আল্লাহর অত্যন্ত কষ্ট লেগে যায়। নবী গো, আজকের এই দিনও আমি আপনাকে নিরাশ করব না, আমি আপনার উম্মতদেরকে সমস্ত জাহান্নামী উম্মতদেরকে জান্নাতে দিয়ে দেব। দেখুন, আপনার আমার রাসূল আপনার আমার জন্য কতটুকু ভোগ করা ভালোবাসা মহব্বত, কিন্তু আমরা দাবি করি আশিকে রাসূল, কিন্তু রাসূলুল্লাহর প্রতি মহব্বত দেখাতে পারি না। রাসূলুল্লাহর মহব্বতের মধ্যে একটি ধাপ হচ্ছে দুরূদ শরীফ। রাসূলুল্লাহর জন্য যত বেশি আপনি দুরূদ শরীফ পাঠ করবেন তত রাসূলুল্লাহর মহব্বত কানেকশন হয়ে যাবে। সুবহানাল্লাহ।